दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর দোয়া করি আল্লাহ তাআলা সব সময় তোমাদেরকে অনেক ভালো রাখুক। তোমরা তো জানোই যে ছোটদের জন্য হুজুরের খুতবা শুধুমাত্র তোমাদের জন্য, আর আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন নিজের আলোচনা করে হুজুরের খুতবাকে আরেকটু সহজভাবে বুঝতে পারি আর অনেক নতুন নতুন দিক হুজুরের খুতবা থেকে আমাদের সামনে স্পষ্ট হয়। আজকে আমরা গত 16ই মে 2025 তারিখের খুতবাটি নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য তোমাদের মধ্য থেকেই দুইজন ছোট্ট বন্ধু আমাদের সাথে আছেন। একজন হচ্ছেন দিয়ান আল মাহাদ আর একজন মাসরুর আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা তো নিশ্চয়ই গত শুক্রবারে হুজুরের খুতবা মনোযোগ দিয়ে শুনেছো? জি ওস্তাদ জি। আচ্ছা, তাহলে হুজুরের খুতবার চুম্বক অংশ আমাকে দুই এক লাইনে শোনাতে পারবে? জি ওস্তাদ জি। হুজুর খুতবার প্রথমেই মক্কা বিজয়ের পূর্বে দুটি যুদ্ধ অভিযানের কথা উল্লেখ করেন। সেই সাথে হুজুর সৈয়দ মীর মাহমুদ আহমেদ নাসের সাহেবের স্মৃতিচারণ করেন এবং তার সাথে আরেকজন শহীদ আহমদীর স্মৃতিচারণ করেন। ঠিক বলেছ। আমরা এই হুজুরের খুতবার অনেক কিছু নিয়ে আলোচনা করব। হুজুরের খুতবা থেকে নতুন নতুন অনেক বিষয় শেখার চেষ্টা করব, কিন্তু তার আগে চলো আমরা হুজুরের খুতবার একটা বিশেষ অংশ দেখে আসি। खिलाफत के अजीम मुआविन और मददगार थे, जानसार थे, हर्फ हर्फ पर अमल करने वाले थे, बावफा थे। ऐसे सुल्तान नसीर थे जो कम कम ही मिलते हैं, आलिम व अमल थे। मुझे कम से कम इन जैसी कोई मिसाल अभी नज़र नहीं आती। अल्लाह ताला करे कि अल्लाह के ख़ज़ाने में तो कोई कमी नहीं है, अल्लाह करे कि ऐसी मिसालें और भी पैदा हो जाएं और ऐसे बावफा और मुखलिस और तक़वा पर चलने वाले मददगार अल्लाह ताला खिलाफत अहमदिया को अता फरमाता रहे और इनके औलाद को भी इनके बाप की दुआओं का हिस्सेदार बनाए और उनके अमल पर, उनकी नसीहतों पर चलने की कोशिश उनकी तौफीक अता फरमाए। বন্ধুরা, আমরা হুজুরের খুতবার একটা চুম্বক অংশ দেখলাম, যেখানে হুজুর সৈয়দ মীর মাহমুদ আহমদ নাসের সাহেবের স্মৃতিচারণ করেছেন আর অনেক বেদনা ঘন কণ্ঠে ওনার কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন, ওনার গুণগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন আর ওনার জন্য দোয়া করেছেন। চলো অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা মূল খুতবা নিয়ে আলোচনা শুরু করি। গত শুক্রবারের খুতবায় তো হুজুর দুটি অভিযানের কথা উল্লেখ করেছেন, আবার বুজুর্গ ব্যক্তিদের স্মৃতিচারণও করেছেন, তাই না? জি ওস্তাদ জি। ঠিক আছে, চলো আমরা প্রথমে দুইটা অভিযান নিয়ে নিজের আলোচনা করি, তারপরে আমরা এই স্মৃতিচারণের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? জি ওস্তাদ জি। ঠিক আছে। যেই দুইটা অভিযানের কথা হুজুর গত শুক্রবারে আলোচনা করেছেন, তোমরা কি দুটোই শুনেছো? জি জি ওস্তাদ জি। ঠিক আছে, এটা আমাকে তোমরা কি দুজনেই শোনাতে পারবে? জি ওস্তাদ জি ওস্তাদ জি। আচ্ছা, কে প্রথমে শুনতে চাও? ওস্তাদ জি আমি শুনাই। তুমি প্রথমে আমাকে এটা বলো তো যে এই দুইটা অভিযানে সেনাপ্রধানের দায়িত্ব কে পালন করেছেন? ওস্তাদ জি, দুটি অভিযান নেতৃত্ব দিয়েছিলেন হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক। আর তোমারও কি মনে আছে ঘটনাগুলো? জি ওস্তাদ জি। আচ্ছা, তাহলে তুমি আমাকে 2 নম্বর ঘটনাটা শোনাও তো। দ্বিতীয় ঘটনাটিতে 8 জন সাহাবী এবং আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি উপত্যকাতে অবস্থান করেন। সেই সময় একজন অপরিচিত ব্যক্তি আমের নামক আসেন এবং ওনাদের সালাম দেন। বাকি সাহাবীরা তেমন কিছু মনে না করলেও একজন সাহাবী ওনাকে আগে থেকে চিনতেন, তখন তিনি তাকে হত্যা করেন। এই খবরটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর জানেন। তার সাথে আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করেন, সে আয়াতটি আমার ঠিক মনে নেই ওস্তাদ জি। আচ্ছা, তুমি ভালো বলেছো। এই আয়াতটি হচ্ছে সূরা নিসার 95 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সেখানে বলেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজা যারাবতুম ফি সাবিলিল্লাহ ফাতাবায়ানু ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনান। হে যারা ঈমান এনেছো, তোমরা যখন আল্লাহর জন্য সফর করবে, সফরে বেরোবে, তখন তোমরা ভালোভাবে যাচাই বাছাই করে নিও। আর যদি কেউ তোমাদেরকে সালাম দেয়, তাহলে তোমরা কখনোই কথা বলবে না যে তুমি মুমিন নও। আচ্ছা, তোমাদের কি সালামের অর্থ জানা আছে? জি ওস্তাদ জি। জি ওস্তাদ জি। আচ্ছা মাসরুর, তুমি তাহলে বলো তো আসসালামু আলাইকুম
এটার অর্থ কি? উস্তাদজি আসসালামু আলাইকুম অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক। একজন ব্যক্তি যখন আরেকজনকে সালাম দেয় তার মানে হচ্ছে সে আল্লাহর কাছেই দোয়া করছে, হে আল্লাহ উমুকের উপর যে আমি যাকে সালাম দিলাম তার উপর তোমার শান্তি এবং রহমত বর্ষণ করো, আমি আল্লাহর কাছে দোয়া করছি। যদি কেউ আরেকজনকে সালাম দেয় তাহলে আল্লাহর কাছে যখন সে দোয়া করছে তখন সালাম দেওয়া ব্যক্তির উপর কি তার কোনো ঘৃণা, রাগ, কোনো রকম বিদ্বেষ, অন্য কোনো কিছু থাকতে পারে মনে? না উস্তাদজি। ঠিক, তার মানে হচ্ছে একজন মুসলমান যখন আরেকজন মুসলমান ভাইকে সালাম দিবে তাহলে সেই মুসলমান ভাইয়ের প্রতি তার কখনো কোনো রকম ঘৃণা বা বিদ্বেষ থাকতে পারে না। এর জন্যই আল্লাহ তাআলা অনেক জোর দিয়ে বলেছেন, কোরআনে এটা বলেছেন যে যদি কেউ তোমাকে সালাম দেয় তাহলে তুমি কখনো যেন এই কথা না বলো যে সে মুমিন নয়। মনে থাকবে? জি উস্তাদজি। ঠিক আছে। আচ্ছা দিয়ান, তুমি কি আমাকে এই হুজুরের খুতবার প্রথম অভিযানটি সম্পর্কে বলতে পারবে? জি উস্তাদজি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেছিলেন রাতের বেলা সফর করতে এবং দিনের বেলা লুকিয়ে থাকতে, যেন কোনো নারী বা শিশুকে হত্যা না করা হয়, এবং একজন সাহাবীর সাথে যেন একজন সাহাবী থাকে, তারা যেন দূরে কোথাও না চলে যায়, এবং শত্রুরা পালিয়ে গেলে যেন তাদের পিছু ধাওয়া না করা হয়। ঠিক বলেছ। আমরা এই ঘটনাগুলো নিয়ে এবং হুজুরের পরবর্তী যেই শহীদদের স্মৃতিচারণ করেছেন ওইটা নিয়েও আমরা অনেক আলোচনা করব, কিন্তু তার আগে চলো আমরা আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পাঠানো বন্ধুদের ভিডিও বার্তাগুলো দেখে আসি। গত শুক্রবারের খুতবায় হুজুর সৈয়দ মীর মাহমুদ সাহেব সম্পর্কে বলেন, তিনি উর্দু, স্প্যানিশ, ইটালিয়ান ও ইংরেজি ভাষায় পারদর্শী ছিলেন। খাজরা অভিযানে মুসলমানরা গনিমত হিসেবে 200 উট ও 1000 ছাগল লাভ করে। হুজুর খুতবায় বলেন, সূরা নিসায় আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি সালাম দেয় তাকে তুমি মুমিন নও এই কথাটি বলো না। আবু কাতাদার যুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের উদ্দেশ্য করে বলেছেন যে, হে তোমরা যখন ঈমান এনেছো এবং আল্লাহর পথে সফর করেছো, ভালোভাবে যাচাই বাছাই করে নিও। হুজুর খুতবায় পাকিস্তানের একজন শহীদ ডাক্তার তাহের মাহমুদ সাহেবের স্মৃতিচারণ করেন। বন্ধুরা, তোমাদের পাঠানো প্রত্যেকটা ভিডিও বার্তা আমাদের অনেক অনেক ভালো লেগেছে, আর আমরা অনেক বেশি আনন্দিত হই যখন দেখি যে তোমরা মনোযোগ সহকারে হুজুরের খুতবা দেখে সবচেয়ে ভালো লাগা অংশটুকু ভিডিও বার্তা হিসেবে আমাদের কাছে পাঠিয়েছো। আর আমাদের এই খুতবার অন্যতম একটা উদ্দেশ্য এটাই যে তোমরা যেন হুজুরের খুতবা দেখে কিছু একটা শেখো। আচ্ছা মাসরু, কবর শব্দের অর্থ কি? তুমি কি ভেবেছো আমি এটার উত্তর জানবো না? বলো তো শুনি। কফ মানে কোরআন এবং বা মানে বুখারী শরীফ এবং র মানে রুহানি খাজায়ান। আচ্ছা, তার মানে হচ্ছে তোমরা দুইজন হুজুরের খুতবা মনোযোগ দিয়ে শুনেছো, আর সেই খুতবায় সৈয়দ মীর মাহমুদ আহমদ নাসের সাহেবের যে স্মৃতিচারণ হুজুর করেছেন সেটাও মনোযোগ দিয়ে শুনেছো, তাই না? জি উস্তাদজি। ঠিক আছে, শুক্রিয়া, খুব ভালো লাগলো। সৈয়দ মীর মাহমুদ আহমদ নাসের সাহেব ছিলেন মীর মোহাম্মদ ইসাক সাহেবের পুত্র, আর মীর মোহাম্মদ ইসাক সাহেব হজরত মসিহ মাউদ ইসলামের সাহাবী ছিলেন। ওনার অনেকগুলো পরিচয় হুজুর গত শুক্রবারে উপস্থাপন করেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের দ্বিতীয় খলিফার জামাতা ছিলেন ইনি। ধারাবাহিকভাবে হুজুর ওনার খুতবায় মীর মাহমুদ আহমদ নাসের সাহেবের অনেকগুলো গুণের কথা উল্লেখ করেছেন, তাই না? জি উস্তাদজি। জি উস্তাদজি। হুজুর খুতবায় একটা তারিখের কথা বলেছেন, 17ই মার্চ। জি উস্তাদজি। এই তারিখটি কেন গুরুত্বপূর্ণ মনে আছে তোমাদের? 17 মার্চ তারিখে সৈয়দ মীর মাহমুদ আহমেদ নাসের সাহেব ওনার বাবা হজরত সৈয়দ মীর ইসাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন, এবং সেই দিন হজরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের বাসায় সারাদিন ছিলেন এবং ওনাদের বাসায় সব নামাজও পড়িয়েছিলেন। আচ্ছা, এই দিনটি সম্পর্কে দিয়ানাল মাহাত তোমার কি কিছু মনে আছে? জি উস্তাদজি। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বাসায় একটি বক্তব্য রেখেছিলেন। বক্তব্যের পর হযরত মীর মাহমুদ আহমদ সাহেব দাঁড়িয়ে নিজের জীবন ওয়াকফ করার ইচ্ছা হুজুরের সামনে প্রকাশ করেন। এটি দেখে হুজুর অনেক খুশি হন। জানো, ইনি হজরত খলিফাতুল মসিহ রাবে ওনার সাথে পড়াশোনা করেছেন, আর ওনার খেলাফতকালে উনি যখন অনুবাদ করেছেন উর্দুতে
খলিফাতুল মসিহ রাবের অনুবাদ তো আমাদের সাথে সামনে আছেই। এই অনুবাদে উনি সাহায্য করেছেন। অনেক মেধাবী ছিলেন, জামিয়াতে উনি দীর্ঘকাল অধ্যক্ষ ছিলেন, মুবাল্লিক হিসেবে বিভিন্ন দেশে উনি সেবা প্রদানের সুযোগ পেয়েছেন। এছাড়াও ওনার গবেষণামূলক অনেক রচনা রয়েছে। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ওনার যে কাপড় আছে না, সাদা কাপড়, কাফনের কাপড়, ওইটা নিয়ে, এবং মারহামে ঈসা এইটা নিয়েও ওনার একটা রচনা আছে গবেষণার। এত বিশেষ ব্যক্তিত্ব ছিলেন যে ওনার ছেলে বলছেন যে একবার আমি ওনার একটা ডায়েরিতে লেখা আছে যে হে আল্লাহ, আমি তোমাকে অনেক ভালোবাসি। এবং তারপর সেই ছেলে বলছে যে আমার পিতা দীর্ঘক্ষণ সিজদায় দোয়া করতেন, আল্লাহ তাআলার কাছে নিজের আকুতি ভরে চরণ আকারে লাইন মিলিয়ে মিলিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। আর একবার উনি বলছিলেন তার ছেলেকে যে আমি তাহাজ্জুদে দোয়া করি, প্রথমে আল্লাহ তাআলার গুণকীর্তন করি, আল্লাহ তাআলার প্রশংসা গাই, এবং তারপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করি, তারপর হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম ওনার বংশধরদের জন্য দোয়া করি, তারপর যুগ খলিফার জন্য দোয়া করি, এরপর আমার দাদা থেকে নিয়ে শুরু করে পরিবারের সবার জন্য ধারাবাহিকভাবে দোয়া করি। আর তিনি এটা তার নিজের সন্তানকে শিখিয়ে গেছেন এবং বলছেন যে দেখো, এই যে এভাবে দোয়া করা, এটাকে আমি সর্বোত্তম মানব সেবা হিসেবে মনে করি। ওনার নাতি সৈয়দ হাসার ঘটনা উল্লেখ করছেন। একবার আমরা পাকিস্তানে বসেছিলাম, হুজুরের খুতবা শুনছিলাম, এমত অবস্থায় কারেন্ট চলে যায়। তো সে বলছে, তার নাতি বলছে যে আমি চাচ্ছিলাম সেখান থেকে উঠে যেতে, কিন্তু আমার দাদা আমাকে সেখানে ধরে রাখলেন আর বললেন যে আমি জানি না যে কারেন্ট কখন চলে আসবে, কারেন্ট আসার সাথে সাথে যেন হুজুরের খুতবা তুমি শোনা শুরু করো, একটা শব্দও যেন বাদ না যায়। এটা হচ্ছে দাদার শিক্ষা, যা নিজের নাতির জন্য রেখে গেছেন আর আমাদেরকেও শিখিয়ে গেছেন। হুজুর খুতবার মধ্যে এটাই উল্লেখ করছেন, হুজুরের খুতবার মাধ্যমে ওনার এই গুণগুলো একেবারে স্মৃতির মণিকোঠায় গেঁথে থাকবে সবার। আর আমাদের জন্য ওনার প্রত্যেকটা কাজ হচ্ছে আদর্শের মূর্ত প্রতীক, আমরা যেন ওনাকে দেখে শিখি। হুজুর ওনার স্মৃতিচারণ করতে এক পর্যায়ে বলেন যে এমন গুণের অধিকারী মানুষ, এমন চমৎকার মানুষ পাওয়া খুবই দুষ্কর। জি ওস্তাদজি, মৌলানা ফিরোজ আলম সাহেবের একটি ঘটনা হুজুর বলেছিলেন। ফিরোজ আলম সাহেব হুজুরকে লিখেছেন এই ব্যাপারে, হুজুর যেটা গত শুক্রবার আমাদের জন্য উপস্থাপন করেছেন। ফিরোজ আলম সাহেব বলেছেন যে তিনি যখন পড়াশোনা করছিলেন জামিয়াতে, তখন সৈয়দ মীর মাহমুদ আহমদ নাসির সাহেব জামিয়ার অধ্যক্ষ হন আর দীর্ঘদিন তিনি জামিয়ার সেবা করার সুযোগ পান। একবার তিনি সাধারণত মুয়াজেনা পড়াতেন, তুলনামূলক ধর্মতত্ত্ব, আর সেখানে মসিহ মাউদ আলাইহিস সালামের বিভিন্ন যুক্তি যা মসিহ মাউদ আলাইহিস সালাম নিজের কিতাবসমূহে উপস্থাপন করেছেন, সেগুলোই বেশিরভাগ তিনি ছাত্রদের শেখাতেন। একবার কথা বলতে বলতে তিনি বলেন যে মসিহ ওনার মসিহ মাউদ ইসলামের বইয়ের আলোকে যে মসিহ যেভাবে মোজেজা দেখাতো, এখন কি সেই মোজেজা প্রদর্শন হয় বা এখন কি সেই মোজেজা দেখতে পাওয়া যায়? তো যখন এই প্রশ্ন করা হয়, তখন তিনি একটা ঘটনা উল্লেখ করেন যে জলসা সালানার সময় তিনি ডিউটি দিচ্ছিলেন, জলসা সালানায় চলাকালীন অবস্থায়। তো তখন মেহমানদের খাবার একদম অল্প পরিমাণে খাবার ছিল আর মেহমান ছিল অনেক বেশি, খাবারের কম পড়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই খাবারকে এত বাড়িয়ে দেন যে অন্যান্য প্রত্যেকটা মেহমানের জন্য সেই খাবার যথেষ্ট হয়ে গিয়েছিল। এরা হচ্ছে সেই ব্যক্তি যাদের সাথে আল্লাহর সাহায্য এবং সহযোগিতা ছিল, যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করতেন, যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। আর আমাদের জন্য আদর্শ হিসেবে ওনার স্মৃতিচারণ রেখে গেছেন। বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে চলে এসেছি। চলো এখন কুইজ শুনে আসি। আমাদের দুজন প্যানেলিস্ট, তোমাদের জিজ্ঞেস করছি যে হুজুর খুতবার শুরুতে যেই দুইটা অভিযানের কথা উল্লেখ করেছেন, এর মধ্যে একটা হচ্ছে খাদরা অভিযান, তাই না? জি ওস্তাদ। বলো তো, খাদরা অভিযানে মুসলমানরা কি পরিমাণ গনিমতের সম্পদ লাভ করেছিল? ওস্তাদজি ঠিক মনে পড়তেছে না। আচ্ছা, মাসরুরের মনে পড়ছে না? তাহলে দিয়ানাল মাহাত, তোমার কি মনে আছে? জি ওস্তাদজি, 200টি উট। ঠিক আছে, 200টি উট আর 1000 ছাগল। জি ওস্তাদজি। বন্ধুরা, চলো অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আমাদের এক ছোট্ট বন্ধুর কাছ থেকে একটা হাদিস শুনে আসি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। হাদিস, লা তাউদ ফি সাদাকাতিকা, অর্থ দান করা সদকা ফিরিয়ে নিও না।
বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই অনুষ্ঠানের বিদায় লগ্নে তোমাদের বলে দিতে চাই যে হুজুরের খুতবা মনোযোগ দিয়ে শোনার কোনো বিকল্প নেই। আমরা অপেক্ষায় থাকি তোমরা কখন হুজুরের খুতবা দেখে তোমাদের ভিডিও বার্তাটা আমাদের কাছে পাঠাবে, আর আমরা এই ভিডিও বার্তা দেখে খুশি হয়ে যাব। আমাদের কাছে ভিডিও বার্তা পাঠানোর ঠিকানা হচ্ছে 01799900026। হোয়াটসঅ্যাপে এই নাম্বারে আমাদের কাছে তোমরা ভিডিও পাঠাতে পারো। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলে আর দুজন প্যানেলিস্ট, সবার কাছে শুকরিয়া জ্ঞাপন করে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।